my god! It's a trap! একদল কিশোর, সাথে রহস্যময় এক গুপ্তধন। বেড়াতে গিয়ে একদল কিশোর নেমে পড়েন অভিযানে। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। শেষ পর্যন্ত তারা কি খুঁজে পাবে গুপ্তধন, নাকি মাঝপথেই ভঙ্গ হবে স্বপ্ন? এমনই এক গল্পে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা গুপ্তধনের খোঁজে। শিশুদের কল্পনা শক্তি, সাহসিকতা আর বন্ধুত্বের মূল্যবোধ নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিট এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমাদের পুরো জেনারেশনের এই চর্চাটাই নাই যে বাচ্চাদের নিয়ে গল্প করব, বাচ্চাদের নিয়ে সিনেমা বানাবো। তো আমরা যখনই একটা অভিযানের গল্প বলতে যাই তখনই অ্যাডাল্টেশন সাবজেক্ট চলে আসে। অ্যাডাল্টেশন মিনস হচ্ছে ম্যাচিউর অভিযানের গল্প, বা হচ্ছে আমরা হলিউডে যেরকম দেখি, বলিউডে যেরকম দেখি যে মানে হ্যাভি সাসপেন্স, হ্যাভি রোমাঞ্চকর মুহূর্ত। হ্যাঁ, তো বাচ্চাদের রেশিওতে সাসপেন্সকে নিয়ে আসার যে হচ্ছে মানে চেষ্টাটা, সংলাপগুলোকে চাইল্ডের মতন করে, বাচ্চাদের মতন করে ফ্রেম করা, এই জায়গাটাতে থেকে স্ট্রাগল শুরু। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান সিনেমার লেখক ও প্রযোজক অন্তু করিম। কিভাবে বুদ্ধিমত্তার বিভিন্ন সিচুয়েশনে শিশুরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে, কিভাবে একটু প্রতিকূল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, কিভাবে করে আসলে অচেনা জায়গায় নিজেকে আসলে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়, কেন ছোটদের বড়দের কথা শোনা উচিত, ঠিক আছে, সেটার কিছু মেসেজ পাবে। বড়দের কথা না শুনলে কি হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো ওদের সামনে ভিজুয়ালাইজ করার একটা চেষ্টা করা হয়েছে। লাক সুপারস্টার নুসরাত আফরিন প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করেছেন এই সিনেমা দিয়ে। চরিত্রটা খুব ইন্টারেস্টিং। চরিত্রটা একজন টিচারের চরিত্র। আমি একটু পড়ুয়া এবং আমার পড়াতেও অনেক ভালো লাগে। তো আমার ছোট বোনকে আমি অনেক পড়াই, ধরে ধরে বসিয়ে পড়াতাম। তো সেখান থেকে টিচারের একটা রোল প্লে করতে পেরে খুব ভালো লেগেছে। আর আমার যারা কো আর্টিস্ট ছিল সবাই তো বাচ্চা, তো সবার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে এছাড়াও অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সোহার্দ চৌধুরী, জায়ান মোহাম্মদ রুহাইফি, তাহানি শামস, নওমি সহ অনেকেই। সব ঠিক থাকলে ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ভাবছেন প্রোডাকশন টিম। নাদিব হাসান, চ্যানেল 24, ঢাকা।